মাটি থেকে ৪৮০ ফুট উঁচু ৪৫০০ বছর পুরনো একটি পিরামিডের ভিতরে এমন কি ছিল যেটা শুধুমাত্র দেখার জন্য বিজ্ঞানীরা একটি রোবোটিক ক্যামেরা প্রবেশ করেছিল। একটি জায়গায় এসে রোবোটিক ক্যামেরা থেমে যায়, কারণ ক্যামেরার সামনে দেখা যায় একটি পাথরের দেয়াল। বিজ্ঞানীরা এটা ভেবেছিল যে দেয়ালের পিছনে এমন কিছু লুকিয়ে আছে যেটা ৪৫০০ বছরেরও বেশি পুরনো ইতিহাস। এই পুরনো ইতিহাস অবশ্যই জানা দরকার। এই কারণে ক্যামেরার আগে একটি ড্রিল মেশিন সেট করে দেয় এবং মেশিনটি পাথরের দেয়াল ছিদ্র করে ফেলে। একটি ক্যামেরা এর ভেতরে ঢোকানোর পরে যেটি সামনে আসে সেটি ৪৫০০ বছরেও কেউ দেখেনি। মিশরে ১৩৮টি পিরামিড আছে যেগুলি হাজার বছর ধরে ঝড় তুফান সহ্য করেও টিকে আছে। একটি পিরামিডও এদিক ওদিক হয়নি। এর মধ্যে সবথেকে বড় এবং উঁচু পিরামিডের নাম দি গ্রেট পিরামিড অফ গিজা। এই পিরামিড ১৩ একর জমির উপর অবস্থিত। পিরামিডের ভিতর একটি নয় ৯টি ফুটবল মাঠের সমান জায়গা আছে। গবেষণায় পাওয়া গেছে এই পিরামিডগুলোতে ২৩ লাখেরও বেশি বড় বড় পাথর ব্যবহার করা হয়েছে। এর ভিতরে কিছু পাথরের ওজন ৫০ টনের সমান। এর ওজন যদি আন্দাজ করা হয় তাহলে হয়তো ৬০ লাখ টন, যা ১২টি বুর্জ খলিফার সমান। কিন্তু এত উঁচু পিরামিড বানানোর পেছনে কারণ কি ছিল? হাজার বছর আগে মানুষের কাছে কোনো প্রকার যন্ত্রপাতি ছিল না, তাহলে তারা এত উঁচু পিরামিড কিভাবে তৈরি করেছিল? ৫০ টন ওজনের পাথরগুলি কোথায় পেয়েছিল, কিভাবে এনেছিল এবং কিভাবে ৪৮০ ফুট উঁচুতে নিয়ে পিরামিড গঠন করেছিল? এবং কে সে ইঞ্জিনিয়ার যে কিনা কোনো স্কেল, খাতা কলম, পেন্সিল ছাড়াই পিরামিডের ৪টি কোণায় সমানভাবে ৫১.৫ ডিগ্রিতে সেট করেছিল? এসব কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিও থেকে। তো চলুন ভিডিওটি শুরু করি। অনেক বছর ধরেই গবেষণা চলছে যে পিরামিডের ৪টা দিক উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কিভাবে সমান করে গঠন করা হয়েছিল। সর্বপ্রথম সে সময় গবেষকরা একটি সমতল ভূমি বাছাই করে যে জায়গাটি লাখ লাখ টন পাথরের ওজন সহ্য করতে পারবে, এবং তারা সফল হয়। এমন একটি জমি খুঁজে বের করে এখনও পর্যন্ত পিরামিডগুলো সমানভাবে দাঁড়িয়ে আছে। কোনো প্রকার কম্পাস ছাড়াই এগুলি সে সময়ের অভিজ্ঞ লোকের আন্দাজ দিয়ে তৈরি করা হয়েছিল। আমাদের প্রথম পাঠ ছিল সমান জমির বিষয়ে। এই জায়গাটি যদি সমান না হতো তাহলে ২৩ লাখ পাথর দিয়ে তৈরি এই পিরামিড তৈরি করা সম্ভব হতো না। এই জায়গা সমান করার জন্য সে সময় গবেষকদের কাছে কোনো প্রকার লেসার লেভেল বা বাবলি লেভেলের মতো মেশিন ছিল না। এখনকার বিজ্ঞানীরা বলেন জমির উপরে ৪ কোণাভাবে ড্রেন করা হয়েছিল এবং ড্রেনের ভিতর পানি ঢালার পরে যদি বিপরীত সাইডে সমানভাবে পানি যাওয়া আসা করে তাহলে জমিটি উপযোগী। যদি কোনো প্রকার উঁচু নিচু থাকে সেক্ষেত্রে ছেনি এবং হাতুড়ি দিয়ে সমান করা হয়েছিল। আরেকটি উপায় হলো ত্রিভুজ আকারে একটি লাঠি তৈরি করে মাঝখান বরাবর একটি দড়িতে পাথর বেঁধে ঝুলিয়ে দেয়া। পাথরটি মাটিতে ঘষা লেগে যদি ঠিক জায়গা মতো আসতে পারে তাহলে বুঝতে হবে জমিটি উপযুক্ত। পিরামিড তৈরি করার জন্য জায়গা ঠিক হলো, জমি সমান করা হলো। এবার কাজ শুরু করার জন্য লক্ষ লক্ষ টন পাথরের দরকার, কিন্তু পাথর কাটার জন্য তাদের কাছে কোনো প্রকার মেশিন ছিল না। তাহলে কিভাবে সম্ভব হয়েছিল লক্ষ লক্ষ টন পাথর কেটে ভাগ করা? বন্ধুরা, এটাই হলো সেই ধারালো অস্ত্র যার দ্বারা পাথরগুলি কাটা হয়েছিল। গবেষকরা এটা বলেন যে সে সময় ছেনি শুধু তামা দিয়ে নয়, অন্য কিছু দিয়ে তৈরি হতো, কারণ তামা উপরে জোরে আঘাত করলে এটা বেঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এটা দ্বারা পাথর কাটা সম্ভব না। এজন্য এর সাথে আর্সেনিক নামে এক ধরনের পদার্থ মিশ্রণ দিয়ে ছেনি তৈরি করা হতো। এটি দ্বারা খুব সহজেই কিছুক্ষণের মধ্যে বড় বড় পাথর কেটে ফেলা সম্ভব। গবেষকরা আরও বলেন, আমরা যেটাকে চুনা পাথর বলে জানি, এই পাথরগুলি পিরামিড তৈরিতে ব্যবহার করা হয়েছে। পিরামিড স্থাপন করা হয়েছে গিজা নামক এক জায়গায়, আর পাথর আনা হয়েছে তার থেকে ১৫০ কিলোমিটার দূরে টোরা নামক এক শহর থেকে। এখন প্রশ্ন হলো, এত দূর থেকে এত ওজনের পাথর নিয়ে আসা কিভাবে সম্ভব হলো? এক একটি পাথরের ওজন ৫০ টন, অর্থাৎ ৫০,০০০ কেজি, যা ৩টি যাত্রীবাহী বাসের সমান। এবং এই পাথর ২৩ লাখ ব্যবহার করে একটি পিরামিড তৈরি করা হয়েছে। এত ওজনের পাথর নিয়ে আসার জন্য তাদের কোনো পশু ব্যবহার হয়নি, আর তাদের কাছে কোনো প্রকার ট্রাকও ছিল না। বর্তমান সময়ে এ ধরনের পাথর ট্রান্সফার করার জন্য ট্রান্সফার কোম্পানির অনেক সময় লেগে যায়। হ্যাঁ বন্ধুরা, সে সময় এই পাথরগুলো আনার জন্য শ্রমিক ব্যবহার করে নৌকার মাধ্যমে আনা হয়েছিল। গিজা এবং টোরা সাথে সংযুক্ত যে নদী আছে, এই নদীপথে নৌকার উপরে পাথর চাপিয়ে টোর থেকে গিজা পর্যন্ত আনা হয়। গবেষকরা বলেন কাজটি এত সহজ ছিল না। এত ওজনের পাথর নৌকায় উঠাতে এবং নামাতে কমপক্ষে ৫০০ জন শ্রমিক একসাথে কাজ করেছে।
যে গবেষকরা পিরামিড নিয়ে গবেষণা করেছিলেন তারা একটি বিষয় নিয়ে গভীর চিন্তায় পড়ল যে চুনা পাথর কাটা হলো এবং টোরা থেকে গিজাতে পাথর আনা হলো, কিন্তু একটার ওপর আরেকটা পাথর কিভাবে সেট করলো? 50 টন ওজনের পাথর এত উঁচুতে কিভাবে নিয়ে গেল? গবেষকরা এটা পেল যে পিরামিড তৈরির আগে তারা পদ্ধতি বের করে রাখে। স্পাইরাল ট্র্যাক এবং জিগজ্যাগ এই পদ্ধতি দ্বারা পাথর উঁচুতে নিয়ে যাওয়া হয়। এটা তো পরিষ্কার পাথরগুলি উঁচুতে নিয়ে যাওয়া হয় শ্রমিক দ্বারা। বন্ধুরা, ছেনি হাতুড়ি দিয়ে পাথর কাটা এবং নৌকায় করে পাথরগুলো নিয়ে আসা, পিরামিড গঠন করা এখানে শেষ নয়। পিরামিডের ভেতরে চেম্বার এবং ভেতরে যাওয়ার জন্য রাস্তা এবং ছোট ছোট সুড়ঙ্গ বানিয়ে গেছে। সবকিছুই তো ঠিক আছে, গবেষকরা এটা এখনও জানতে পারেনি যে ভিতরে অবস্থিত পাথরগুলো চুনা পাথর নয়, সেগুলো হলো গ্রানাইট। গ্রানাইট হলো ডায়মন্ডের চাইতেও সূক্ষ্ম আর স্ট্রং একটি পাথর। বর্তমান সময়ে গ্রানাইট পাথরটি কাটতে গিয়ে মডার্ন মেশিনগুলো হার মেনে যায়। তাহলে 4500 বছর আগে কিভাবে সম্ভব হয়েছিল এই পাথরগুলি কাটা? একজন গবেষক বলেন, এক ধরনের পদ্ধতি ব্যবহার করত এই পাথর কাটার জন্য এবং 2 জন শ্রমিক করাত এবং বালির সাহায্য নিত যাতে তারা সূক্ষ্মভাবে পাথরগুলি কাটতে পারে। আর এই ধরনের বড় বড় পাথর কাটতে 4 মাসের বেশি সময় লাগত। তো বন্ধুরা, এই ছিল পিরামিড তৈরির পদ্ধতিগুলো, যেগুলো আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন, আর এমন রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।